তো আমরা আসলে এই যে আমাদের স্যালারি শিট আমরা যেটা করেছিলাম, তো এটার একটু আমরা কিছু আপডেট করব হাউস রেন্ট সম্পর্কে। তো হাউস রেন্টটা আমরা মূলত এই সূত্র দিয়ে করেছিলাম, তোমরা অলরেডি জানো। ইফ আমরা বেসিক স্যালারিকে বেস করে আমরা হাউস রেন্ট বের করেছিলাম। এখন আমরা অন্যভাবে বের করব, আমরা এইভাবে বের করব। যে কোনো একটা হইলে ভালো হয়, তবে তোমরা এই এখন যেটা সেকেন্ড এটা দিবে। তো আমরা এইটা এখন অ্যাপ্লাই করব। তো এখানে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে হাউস রেন্ট সম্পর্কে বলছে যে 60% অফ বেসিক ফর ডেজিগনেশন প্রিন্সিপাল এবং আইটি অফিসার। প্রিন্সিপাল এবং আইটি অফিসার এই দুজনের বেসিকে 60% হবে হাউস রেন্ট। তারপরে জেপিও এবং লেফটেইনার এদের হাউস রেন্ট হবে বেসিকের 50%, এবং অন্য বাকি যারা থাকে তাদের হাউস রেন্ট হবে 40%। তো আমরা এই কাজটা করব। তো আমাদের এখানে মূলত 3টা ঘর লাগবে। একটা হচ্ছে বেসিক লাগবে আর ডেজিগনেশনের ঘরটা লাগবে। দেখো আমরা এক্সেলে যাই, এক্সেলে গিয়ে আমরা দেখো কোডটা এখানে লিখেছি, ইন্টার দিই। মূলত আমরা এখানে কোডটা লিখবো। দেখো কোডটা লিখলে দেখো এখানে আমাদের ডেজিগনেশন লাগতেছে, আবার সাথে সাথে বেসিক ঘরটা লাগতেছে। তো আমি কোডটা জাস্ট এখানে একটু বুঝাই দিই। এটাকে আমি একটু ছোট করে এখানে আমরা একটু বোঝানোর চেষ্টা করব। আর কি ছোট হবে। তো আমি আসলে হাউস রেন্ট বার করবো, অর্থাৎ সূত্রটা লিখবো মূলত এখানে। তো এটা সূত্রটা হচ্ছে দেখো, ইফ তারপরে অর দিলাম, অর একটা হচ্ছে এক্সেলের ফাংশন D4, এই যে D4 ইকুয়াল টু প্রিন্সিপাল, D4 ইকুয়াল টু আইটি অফিসার। তাহলে অরের কাজ হচ্ছে যে কোনো একটা হইলেই আমাদের এই কন্ডিশনটা মানে এইটা হবে। অরের ভিতরে 2টা ভ্যালু আছে, D4 ইকুয়াল টু প্রিন্সিপাল, আবার কমা দিয়ে D4 ইকুয়াল টু আইটি অফিসার দেওয়া আছে। এখন প্রিন্সিপাল অথবা আইটি অফিসার যে কোনো একটা হইলেই আমাদের এই অর কন্ডিশন পুরোটা সত্য হবে। আর যদি প্রিন্সিপাল এবং আইটি অফিসার কোনোটাই না হয়, তাহলে আমাদের এই পুরো অর কন্ডিশনটা মিথ্যা হবে। মিথ্যা হলে আমাদের পরবর্তী ইফে যাবে। আর পুরো অর কন্ডিশন সত্য হলে আমাদের অর কন্ডিশন যত সত্য হবে, এই কারণে আমাদের তারপরে যে আউটপুটটা আছে সেটা এক্সিকিউট করে থেমে যাবে, বাকি আর কোনো কিছু চেক করবে না। আবার এই অর কন্ডিশনটা যদি কখনো মিথ্যা হইলে তার আউটপুট চেক না করে পরবর্তী কন্ডিশনে যাবে। এই হচ্ছে কাজ করার নিয়ম। তাহলে দেখো আমরা ইফের মধ্যে আছি, ইফের একটা কন্ডিশন হিসাবে আমরা একটা অর কন্ডিশন দিয়েছি। এই অর কন্ডিশন সত্য হলে ইফের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে তার আউটপুট শেষ করবে, এরপর থেমে যাবে। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয়ে যায়, তাহলে পরবর্তী ইফের কন্ডিশনে যাবে। এটা সত্য হলে তার যে আউটপুট আছে সেটা হবে, মিথ্যা হলে এইটা হবে। তাহলে আমরা হিসাবটা দেখি। তাহলে অরের কাজটাকে বোঝা গেল। অরের কাজ হচ্ছে অরের ভিতরে 2টা বা 3টা বা 4টা যত কন্ডিশনে আমরা দিই না কেন, ভ্যালু দিই না কেন, তার যে কোনো একটা সত্য হলে পুরো অর কন্ডিশন সত্য হবে। অরের ভিতরে আমরা এখানে দিয়েছি কয়টা, 2টা দিয়েছি। প্রশ্ন অনুযায়ী কখনো 3টা হতে পারে, 4টা হতে পারে। তো যত কন্ডিশনে থাক না কেন, যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই পুরো অর কন্ডিশন সত্য হবে। তাহলে এই অর কন্ডিশনের ভিতরে ভ্যালু আছে কয়টা, ভ্যালু আছে 2টা। এই হচ্ছে একটা ভ্যালু, এই হচ্ছে আরেকটা ভ্যালু। তাহলে 2টা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু হলেই আমাদের কি হবে, আমাদের রেজাল্ট হবে এইটা। আর যদি তা না হয়, পরবর্তী অর কন্ডিশনটা আমরা প্রশ্ন থেকে নিয়েছি। আমরা প্রশ্নটা একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের প্রশ্ন যে জেপিও এবং লেফটেইনার এই যে কোনো একজন হলে 50%। তাহলে এটা আমরা কীভাবে কন্ডিশনটা লিখছি, ইফ আবার অর D4 এর মান জেপিও, D4 এর মান লেফটেইনার, যে কোনো একটা হইলে 50%, আর না হইলে আদার। এই দেখো প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে আদার হচ্ছে 40%। তাহলে আমরা আদারটা কী করবো, আমরা জানি ইফের নিয়ম অনুযায়ী পরবর্তী কন্ডিশনটা আমাদের লিখতে হয় না। কন্ডিশনের ভ্যালুটা আমাদের কি করতে হবে, জাস্ট কমা দিয়ে লিখে দিলে হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে
তাহলে আমরা হাউস রেন্ট বের করব। হাউস রেন্ট বের করার জন্য প্রশ্ন অনুযায়ী আমরা ডেজিগনেশনটা চেক করব। ডেজিগনেশনটা যদি আমার প্রিন্সিপাল অথবা আইটি অফিসার যে কোনো একটা হয়, তাহলে হাউস রেন্টের ঘরে কত হবে? হাউস রেন্ট হচ্ছে E4কে আমরা যে বেসিক স্যালারি হচ্ছে E4টাকে আমরা 60% দ্বারা গুণ করে F4-এ আমরা লিখব। আমরা এই সম্পূর্ণ কোডটা লিখব F4-এ। আর যদি না হয় পরবর্তী কন্ডিশনে গিয়ে চেক করবে আমার ডেজিগনেশন, অর্থাৎ D4 ডেজিগনেশন আমাদের এই যে D4, এটা আমাদের জেপিও অথবা লেট টেইনার কিনা। যদি জেপিও অথবা লেট টেইনার যে কোনো একটা হয়, তাহলে আমাদের হাউস রেন্ট E4কে 50% দ্বারা গুণ করে আমরা F4-এ লিখব। আর তা না হলে হাউস রেন্টকে 40% গুণ করে আমরা F4-এ লিখব। তো সম্পূর্ণ কোডটা আমি জাস্ট কপি করলাম, Ctrl+C, মিনিমাইজ করলাম। তারপর আমরা এইখানে আমরা কি করব? এখানে আমরা Ctrl+V দিলাম, ইন্টার দাও। এখন দেখো আইটি অফিসার, দেখো এখানে যদি আমি প্রিন্সিপাল দিই তাহলে দেখাচ্ছে কত? প্রিন্সিপালের 16,000-এর 60% হচ্ছে 9,600। এখানে যদি আমি জেপিও দিই, জেপিও হচ্ছে 9,000, তার 50% হচ্ছে কত? 4,500। আর যদি আমরা এখানে টেইনার দিই তাহলে 40% আসবে। তাহলে আমরা মূলত হাউস রেন্টে আমরা আগের যে কোডটা ছিল সেটা না ব্যবহার করে আমরা এখন নতুন এই কোডটা ব্যবহার করব। এই কোডটা আমরা বুঝিয়ে দিলাম, এখানে আমরা অর ফাংশন ব্যবহার করেছি। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবে। তাহলে আজকে পর্যন্তই, খোদা।